না ওরে বাবা, হেরে গেছি, খবরদার খবরদার। হ্যাঁ থাকে একটা, সামনে রাখি, ওটা বন্ধ থাকে একান্ত। ওই খেজুরে আলাপের সময় আছে। অনেক সময় কথা ধরনশৈলী বুঝি যে আপনাকে জ্বালাইবে আর কিছু হবে। দিনাল হক বলতে আপনি চূড়ান্ত জীবন বিধান বলছেন, হককে চূড়ান্ত বলছেন। আল হক চূড়ান্ত, দিন আল হক। সত্য বা নো নো নো, দ্য ফাইনাল রেভেলেশন, রেভেলেশন বাস, ফাইনাল মানে টেস্টামেন্ট। বিভিন্ন ব্যবস্থা, অর্থাৎ আদম থেকে শুরু করে আল্লাহ জীবন ব্যবস্থা প্রয়োগ করছেন, শেষ হইল ফাইনাল। এটা যার মধ্যে তিনি আদম থেকে নিয়ে সর্বকালের সকল হেদায়েতের নমুনা দিয়ে দিয়েছেন। এই হলো মানুষের সমুদায়। বিল হুদা দিনুল হক একই জিনিস, আর বিল হুদা দিনুল হক কোরআন না মাহাদি, এটা বলো না, এটা বললে একটা চরম সত্য কথা গায়েব হয়ে যাবে। সেটা বিল হুদা হলো উইথ হিজ ডাইরেক্ট ডিরেকশন। মানে আমি একটা কথা বলি, বসো, আমি এটা, আমাদের ভাই একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা উত্তরটা জনসমক্ষে হোক, যে বিল হুদা বা দিনুল হক একই জিনিস না, একই জিনিস নয়। এই ব্যাপারটা বুঝতে হবে যে বিল হুদা কি। তো আমরা পাকিস্তানি আমলে উর্দু পোস্টার হতো সিনেমার, উর্দু পোস্টার হতো সিনেমা। তো আমার এই নাখালপাড়ায় বা এই তেজকুনি পাড়ায় সমস্ত একেবারে মেড়ো, যেটাকে আমরা বলি বিহারি, ক্যালকাটা থেকে আসা মহাজির, সব রেলওয়ের কর্মচারী, তো সব বিহারি। তো তারা ছিল আমার বন্ধুবান্ধব, প্রধানত উর্দুটা লেখা পড়া শেখা সব তাদের মধ্যে হয়ে গেছে আমার। তো সেখানে ওই পোস্টারে দেখতাম হেদায়াত কার, শব্দটা বোঝো, হেদায়াত কার, কার কাফ আলিফ রা, হেদায়াত কার অর্থাৎ ডাইরেক্টর, বাংলায় পরিচালক। এখন একটু এই কম্বিনেশনটা খেয়াল করো, গল্পটা গল্পকারের, স্ক্রিপ্ট রাইটিং যেটাকে চিত্রনাট্য বলে, হলো এটা একটা। আবার তার সাথে ডায়ালগ রাইটার আলাদা একজন থাকে, সিকোয়েন্স সংলাপ রচয়িতা, তারপর সিকোয়েন্সের ডিভিশন থাকে, গল্পটাকে সাজানো হবে কিভাবে। একটা চলচ্চিত্র যেভাবে নির্মাণ হয়। তা এখন এখানে একটা কথা আমি বলি, সেটা হলো যে পরিচালকদের মধ্যে আমি একটা ছোট্ট একটা কিছু বলেছিলাম, পরে পরিচালকরা হুলস্থুল পেছনে লেগে গেছে, আপনি আমাদের এখানে কীভাবে সময় দেবেন। আমি ভাই এইটা ক্ষমা চাই, বলে আপনারাই তো সেই লোক যারা পারেন সমাজ নির্মাণ করতে, স্ক্রিপ্ট তো স্থায়ী দেওয়া আছে, চিত্রনাট্য সহকারে, ডায়ালগ সহকারে টোটাল স্ক্রিপ্ট একদম দেওয়াই আছে। এখন শুধু আরো সহজ হয়ে গেছে, এখনকার দিনে আমরা শৈশবে কোচ নামে কোনো জিনিস শুনিনি। ফুটবলের কোচ থাকে আলাদা, আগে জানতাম ম্যানেজার থাকে, ম্যানেজারও আছে আবার কোচও আছে, সে কিন্তু খেলে না, অথচ সে খেলায়। খেয়াল করো, আমাদের ছোটবেলার যে ম্যানেজমেন্ট ফুটবল টিমের সব একই রকম আছে, কিন্তু বাড়তিটা কি হয়েছে, কোচ একটা পোস্ট হয়েছে। টোটাল খেলার আইডিয়াটা, এবং সেটা দেখো, খেলাটা গেমটা যখন প্লে হয়নি তখন সে গেমটাকে প্লে করে প্রত্যেকটা প্লেয়ারের মাথার মধ্যে বসিয়ে দেয়। বোঝো ব্যাপারটা, বলটা যদি এখানে থাকে তাহলে এই হবে, ওখানে থাকলে এই হবে, এর পায়ে থাকলে ওই হবে, ওর পায়ে থাকলে এই হবে, টোটাল পিকচারটা সে প্রত্যেকটা মানে প্লেয়ারের মাথার মধ্যে বসিয়ে দেয়। এই কোচিংয়ের কাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। রেসালাতের দায়িত্ব
যখন রেসালাত ছিল কোরআনের উপরে, মোহাম্মদ রসুল্লাহর উপরে, নবুয়তের ব্যাপারটাও সেখানে, অর্থাৎ আল্লাহর মনোনীত যে মানুষেরা আল্লাহর কথা বলতেন পৃথিবীতে, তাদের একটা নির্দিষ্ট সংখ্যা ছিল, তাদের আগমন শেষ। এখন রেসালাতের ক্ষেত্রে, রেসালাত তো এখন লিপিবদ্ধ, গ্রন্থবদ্ধ, আল্লাহর হেফাজতে, এটাকে বিকৃত করার কোনো সাধ্য মানুষের নাই। তো ভাই বলেছে আল হুদা ওয়া দীনুল হক একই না, এক নয়। দিনটা হলো সর্বজনীন, এটা বোঝো আগে। দিনটা বলতে ধর্ম, আমরা বলি ধর্ম, আর আমরা বলি জীবন নীতি। তো জীবন নীতিটা সর্বজনীন, কিন্তু সর্বজনীন জীবন নীতি, সার্বজনীন বলিনি, সর্বজনীন বলেছি, এটা নাকি সার্বজনীন বলতাম, এটা নাকি ভুল। তো দিনটা সর্বজনীন, সকলের জন্য। কিন্তু এইখানে যারা অ্যাপ্লিকেশনে আসবে, কথাটা বুঝো, এখানে শ্রেণীবিন্যাস আল্লাহই করে দিয়েছেন, তাই না? তোমার যাকে বলে যে ওমান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, তাদের চাইতে উত্তমতম কারা, যারা আল্লাহর পথে মানুষকে ডাকবে। তো আল্লাহর পথে মানুষকে ডাকার একদল লোক, দা ইলাল্লাহ, আলাদা। তো যারা আল্লাহর পথে মানুষকে ডাকবে, তাদেরকে আল্লাহ পরিচালনা দেবেন, এইটা একটু বোঝো। এইটাকে হুদা বলছে, এইটাকে হুদা বলছে। এই তাহলে এই আল্লাহর ডাইরেকশনকে যারা বুঝতে পারে, আত্মস্থ করতে পারে, তাদের পক্ষে কোচ হওয়া সম্ভব পাবলিকের। বলতে পেরেছি কথাটা? আল্লাহ যাদেরকে পরিচালনা বুঝিয়েছেন, এখানে নিরঙ্কুশ আল্লাহ, এখানে কোনো ধরনের কোনো মানে মানুষের কোনো অংশীদারিত্বই এখানে নেই। তোমার চাওয়া, আমি তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি, একসময় স্বপ্ন দেখতাম, বলতাম, কোরআন পড়তাম আর বলতাম যে প্রভু এই কথাগুলো কেউ বলে না, এই কথাগুলো কেউ বলে না, তুমি কি আমাকে সেই সাধ্য দেবা যাতে আমি বলতে পারি? যদি দাও আমি একটা কাজই করব, তোমার কাছে জীবিকা চাইব না, আমি কি খাবো এই কথা তোমার কাছে বলবো না। এরপরে ঘাত প্রতিঘাত, কত রকমের পরীক্ষা আল্লাহ আমার নিয়েছেন, সেটা তোমরা ধারণাও করতে পারবে না। দেখো ভাই, আল্লাহর কথা বলতে পারা এটা একটা ক্ষমতাই বটে, যেটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এই দানে আমি ধন্য, কিন্তু এর বিনিময়ে আমার জীবনটাকে তার হাতে তুলে দিতে হয়েছে। আমার জীবনের খাওয়া দাওয়া, ঘর বানানো, কোথায় থাকা, এ সমস্ত সম্পর্কের কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মাথায় নেই, কোনো দায়িত্বও নেই, মাথায়ও নেই, আর এগুলো আমাকে স্পর্শও করে না, একেবারেই স্পর্শ করে না। তো এই সেগুলোকে সব পোটলা বেঁধে আল্লাহর হাতে তুলে দিতে হয়েছে। তারপর জিজ্ঞেস করেছেন, কি বললি যেন তুই? বলেছিলি? বলেছি প্রভু আমি তোমার কথা, এটা এমন কথা যে মানুষকে বললে এটা শোনার মানুষ আছে। তাই নাকি? তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি। তাহলে বল। তো এইটা আল্লাহর দেওয়া, দ্যাট ইজ কল হুদা। একজন অভিনেতা অভিনয় করবে, খেয়াল করো, গল্পকারের গল্প, নাট্যকারের নাট্য, চিত্রনাট্য, সব কিছু আলাদা আলাদা, কিন্তু তারপরে একজন ডাইরেক্টর লাগে কেন? কেন লাগে? এটাই হুদা, দান। এবং একটা মানুষ যখন আল্লাহর হেদায়েত অনুযায়ী চলে, তখন সেই মানুষের পক্ষে কোচ করা সম্ভব, টু গাইড দ্য প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ, এবং ওটাও না, ওটাও সূরা ইউসুফে ঘোষণা করা হচ্ছে যে এটাই আমার কাজ, আন্নী আদউ ইলাল্লাহ, আমি আল্লাহকে, আল্লাহর পথে মানুষকে ডাকি, আলা বসিরাতিন। একটু মাথাটা এই পাশে আনো, হ্যাঁ, এত না, মাঝখানে থাকো। আলা বসিরাতিন, দেখে দেখে, বুঝছো, দেখে দেখে, ওয়ামান ইত্তাবাআনি,
ঠিক আমারও এইটাই স্বপ্ন ছিল যে প্রভু আমি কোরআন পড়ব এই অবস্থায় যত বড় কোরআনের পণ্ডিতই হোক তার সামনেও কোরআন খোলা থাকবে, যত বড় ভাষাবিদই হোক তার সামনেও কোরআন খোলা থাকবে, এবং আমি চাই তিনি আমার ভুল ধরুন, আমাকে শুধরে দিন। কালকে আমরা এটা নিলাম, অবতারণ হবে। হ্যাঁ, আজকেও হয়েছে। একই জিনিস, এর নাজিল হয়, এটা সেও দেখতে পাবে, আপনিও দেখবেন। তুমিও দেখতে পাবা। তো একইভাবে তোমার উপরেও নাজিল হবে, আমার উপর নাজিল হবে। নও, তাহলে আমরা এবার আসছি সূরা তাগাবুন 64। আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারটা আমরা যেন ওই বললাম না যে এখন তো সুযোগ এসেছে আমাদের প্রত্যেকটা পার্টকে চিনে নেওয়া। কেন আমরা আগের ওই হুইমলিক্যাল অবস্থায় থাকবো, সব একই? এক নয়। বিল হুদা ইটস এ কমপ্লিট ডিফারেন্ট থিং। ও দীনুল হক দ্যাট ইজ ফর মানে অল, সর্বজনীন। হ্যাঁ, ডাইরেকশন, উইথ দ্য গাইডেন্স। রাসূলকে পাঠিয়েছেন, তাহলে একে সে মনোনীত মানুষ পাঠিয়েছেন উইথ হিজ গাইডেন্স। এই মানুষটা তার ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না, যেটা সূরা ইউনূসে তোমার একদম পরিষ্কার পাবা যে এটা তো তোমার যাকে বলে আমার পক্ষে আদৌ সম্ভব না যে উবাদদিলা, কথা বুঝছো? যখন যারা বিশ্বাস করে না তারা বলে যে এই যে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, বলে তারা যারা এরকম কোনো আশা পোষণ করে না যে আমাদের সাথে তাদের দেখা হবে বা আমাদেরকে বা তাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে, এতেই বেগাইরে কোরআনিন হাদা। এবং এই মুসলিম জাতি কোরআন ছাড়া অন্য পাঠ্য বানিয়ে দেখিয়ে দিয়েছে যে কোরআন লাগে না। আমরা সে জাতি। তো সেই অর্থাৎ এরা এই দেশে এখানে ইসলাম প্রতিষ্ঠিত করে এখানে সোনার দোকান খোলা রেখে আসরের নামাজ পড়তে যাবে, কারণ চোর পাইলেই তো হাত কাটবে, তা চুরি আর থাকবে না। বোঝানো জিনিসটা এইখানে ইসলাম প্রতিষ্ঠা। তো কোরআনের কোনো ক্লু নেই, এমন কেউ দেখাতে পারবে না কোরআন থেকে যে এইখানে ইসলাম প্রতিষ্ঠার কোনো আদেশ কোরআনে আছে। দ্বীনুল হক ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যক্তিকে এই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করা, এইটা আল্লাহর কাজ। দল বানাবেন হিজবুল্লাহ আল্লাহ, মানুষ না, মানুষ না। এখন আমার একজন গুরু আছেন, তিনি বলেন যে আচ্ছা খেয়াল করো, হালি হয় কয়টায় ওয়াহিদ? আমাদের 4টায়। ডজন হয় কয়টায়? 12টায়। গ্রুশ হয় কয়টায়? 144টায়, তাই তো? তা এখন মনে করো একটা মূলা, একটা কলা, একটা শশা আর একটা কদু, কিসের হালি? কিসের হালি? সংখ্যায় তো 4টা। বলেন, সংখ্যায় তো 4টাই, তা হালি হবে না? কিন্তু কিসের? হ্যাঁ, সে তো তখন তো আল্লাহ বানাবেন, ও মানুষটাকেও আল্লাহর অনুমতি নেবেন, মানুষটা যে হয়েছে তাও আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর প্রত্যক্ষ গাইডেন্সে মানুষটা হয়েছেন। সেই মানুষগুলো যেখানে যেখানে হবে তাদেরকে একত্রিত করবেন আল্লাহ, তারপর তাদেরকে একত্রিত করে তাদেরকে দিয়ে মিথ্যার মাথার উপরে আঘাত করবেন, মিথ্যার মগজ বার করার জন্য। সব কাজ তো আল্লাহর, তোমার কাজ শুধু হওয়া, দল বানানো নয়, দলের সদস্য হওয়া নয়। তো দলের সদস্য হলে তো ভাই আমি এটা কদু, কিন্তু আমার আপনাদের মধ্যে হালির মধ্যে ঢুকায় নেন, বলো তো। শশা বলবে আমি কি দোষ করেছি ভাই? হ্যাঁ,
তো সেটা ডজন বানায় নাও, সবাই চাইবে আমাকে দলভুক্ত করো। তো এখন এরা বলেছে এতি বে কোরআনের গায়রে হাজা, এই কথাটা একটু খেয়াল করো। আও বাদ্দিল, বেশ মোহাম্মদ তুমি ভালো মানুষ, ভালো কথা বলো, তুমি জাতের ছেলে, এইটাকে বদলাও। 15 10-এর 15, মানে এছাড়া অন্য কোনো পাঠ্য নিয়ে আসো অথবা এটাকেই বদলায় দাও, বদলায় বলো। এখন এখানে যার মাধ্যমে লিউজ হে রাহু আলাদ্দিনে কুল্লিহি, যার মাধ্যমে সমুদয়টা প্রকাশিত হয়েছে, তিনি তার অবস্থাটা খেয়াল করো। তিনি বলছেন যে মা ইয়াকুন উলি, আল্লাহর আদেশে, কুল, এই আহমকদেরকে তুমি শুনে দাও, বলে ফেলো, মা ইয়াকুন উলি আন উবাদ্দিলাহু, আদৌ সম্ভব নয় আমার পক্ষে যে আমি বদলে দেব এটাকে, মিন তিলকায়ে নফসি, আমার মনের ইচ্ছা অনুযায়ী। এ ভাই আমি বদলাবো কি? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কি বদলাবো? আমি তো মেনে চলি তাই যা ওহী করা হয় আমার কাছে। তো সেই মানুষটা কেউ দেখেছে? একটা মানুষ যে ওহী আসে তার কাছে এবং সে সেই অনুযায়ী চলে? সাংবাদিক সাহেব দেখেছেন জীবনে? বলেন, তুমি দেখেছো? তুমিও তো বুদ্ধিজীবী এই করে বেড়াও, দেখেছো জীবনে এরকম একটা মানুষ? অ্যান্ড ইচ ওয়ান অফ আস, আমরা প্রত্যেকটা মানুষ সেই উপযোগিতা রাখি যে আমাদের কাছে ওহী হতে পারে যদি আমরা সেই অনুযায়ী চলতে চাই। এটাই রসুলদের এক্সাম্পল সেট করা। এই জন্যই রসুলদেরকে, নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠান। বলতে পেরেছি? তো এই জন্য ডাইরেকশন, কথা বুঝছো, লাগবেই। তুমি যত বড় সুপারস্টারই হও না কেন, তোমাকে 7 কোটি টাকা দিয়ে আমি আমার সিনেমায় নিয়োগ করেছি রিক্সাওয়ালার ভূমিকা পালন করার জন্য। যাও, রিক্সাওয়ালারা যে ঝুপড়িতে থাকে সেখানে থাকো, দেখো, কথাবার্তা শেখো, কাপড় চোপড় করো, ফলো করো। নিখুঁত হতে হবে একটা রিক্সাওয়ালা, চালে চলনে কথায় বার্তায়, তবেই না তুমি সার্থক অভিনেতা। তো চিত্রনাট্য তো এখানে দেওয়া আছে, কথা বুঝছো? এখন ডাইরেক্টরও কিন্তু আল্লাহ। এটা বুঝে নাও। তারপরে কি, দ্বীনুল হক মানে সমুদয় ছবিটা, সিনেমাটা। এবার বোঝা গেল বিল হুদা বা দ্বীনুল হক কি বোঝা গেল? দ্বীনুল হক সিনেমাটা, এই হলে সিনেমাটা পূর্ণ হবে। আমরা সম্পূর্ণ একটা ছবি দেখে বেরিয়ে আসলাম, আর উইথ দ্য গাইডেন্স, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যোগ্য অভিনেতাদের গাইডেন্স, যোগ্য অভিনেতাদের পরিচালনা, যাকে তাকে আল্লাহ পরিচালনা করবেন না। হ্যাঁ, 177-এ যার ক্লিয়ার যোগ্য অভিনেতা কিভাবে হতে হয়। হ্যাঁ, যোগ্য অভিনেতাদের পরিচালক। বোঝা গেল? মাথার উপর দিয়ে যাচ্ছে না তো আপনারা? ম্যাম, আলহামদুলিল্লাহ। তাহলে চলেন। হ্যাঁ, 64। আচ্ছা, এইখানেও আমাদের মানে সিকোয়েন্সটা একই, তারপরেও আমরা
কিছু নতুন ইনফরমেশন এখানে আছে, আমরা একটু শ্রম করলে অর্থাৎ একটু ধৈর্য ধরলে সেগুলো আমরা আবার নিয়ে নিতে পারি। ওখানে যেমন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা সাফে যেটা দেখেছি, এখানে ইউসাব্বিহু নিত্যকর্ম করছে, করবে, করবেও। এখানে ইউসাব্বিহু বলতে করছে যেমন করবেও, মুদারে সাব্বা মানে করছে, করছে, আর এখানে ইউসাব্বিহু মানে করছে এবং করবে, দুটোই। বাবা, বুড়ি আবার মোজারে নিয়ে টানাটানি করছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যেমন তোমরা দেখছো করছে তেমনি করবেও, যারা আছে ওই আকাশমণ্ডলীতে, যারা আছে এই পৃথিবীতে। কেন করবে না? লাহু আল মুলক। তো তোমার আমার উপলব্ধি থেকে এটা আসে, এই রাজত্ব তার, এই সাম্রাজ্য তার। আদৌ ধারণাও কি আসে কখনো আমাদের? বলো। কিন্তু যারা করছে তারা করছে এই জন্য যে এছাড়া কোনো উপায় নেই, রাজার আদেশ এটা। হ্যাঁ, তাহলে লাহুল মুলক ওয়া লাহুল হামদ, এবং এই প্রশংসা নয়, কৃতজ্ঞতা। এখন আসো, এই কৃতজ্ঞতার ব্যাপারে আমাদের কোনো হুঁশ এই কারণে নাই, কোনো চেতনা এই কারণে নাই। আমি বলি যে ব্যাপারটা হলো, মূল দোষ রোগটা হলো ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, এবং এরা পরকালের ব্যাপারে নিশ্চিত। এই ব্যাপারটা তো পরিষ্কার ভাইজান, আমি আপনাকে উদ্দেশ্য করেই বলছি কথাটা। এই ব্যাপারটা তো পরিষ্কার। ইমানের 4টি দফা আছে, তারপরে ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, অর্থাৎ নৌকা এবং 4টি আকারে মানে জায়গায় মাল্লা সহকারে বসিয়ে দেওয়া হলো, পেছনে একখানা হাল ঠিক করে দেওয়া হলো। আমরা বরিশালী মানুষ, বরিশালে আমি যেমন এরকম আমাদের গ্রামের মানুষ নিয়ে বসি, তখন প্রথম বলেছি, প্রথম যে ওয়াজগুলা বা ইয়েগুলো করেছি, মানে আয়োজনটা করেছি, সে আয়োজনের মধ্যে কী ছিল ভাই? আমরা তো নৌকা চালাই, নৌকার মধ্যে কয়দারের নৌকা ছিল, আমাদের ছোটবেলায় দেখেছি, কি জানি বলতো, আহারে না না না, খুব স্পিডি, একেবারে আটদারির নৌকা, একদম লঞ্চের কাছাকাছি চলত। হ্যাঁ, না 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 না, যাই হোক, খুব সুন্দর একটা নাম ছিল। এটাই মানে অভিজাত লোকেরা তাতে চলাচল করত, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, খুব স্পিডে। যাই হোক, তো এখন আমি বলি যে শোনো, এখনকার তো আর এখন দাড়ি বৈঠা তো আর নাই, এখন সব নৌকার মধ্যে মেশিন লাগানো, সব নৌকার মধ্যে গয়না। এই হলো বরিশাল বাড়ি, গয়না। বুঝছো? তো এখন একটা নৌকার মধ্যে, এখন তো সব নৌকার পেছনেই মেশিন লাগানো। একটু খেয়াল করো তো, এখন যদি এরকম হয় হাফ ঘোড়ার একটা মেশিন লাগানো, চলবে। আমি বরিশাল ভাষায় বলবো, 1 ঘোড়ার হলে হেলেও চলবে, 5 ঘোড়ার হলে হেলেও চলবে, 100 ঘোড়ার হলে হেলেও চলবে, 1 লক্ষ ঘোড়ার হলে হেলেও চলবে। কিন্তু ভাই, যদি আইল না থাকে, হেলে কি হবে? হেলে গড়বে। আসো, হ্যাঁ আসো, এটা হাল। হ্যাঁ, আর যদি হালখানা বসানো থাকে, তখন পাওয়ার যদি 1 ঘোড়ার আধা ঘোড়ারও হয়, ঠিক জায়গা মতো নিয়ে পৌঁছায় দেবে, সেটা 2 দিনই হোক আর 10 দিনে হোক। হ্যাঁ, বলো কি কথাটা লাগলো আমাদের গায়ে?
হাল নেই, আমাদের পরকাল বিশ্বাস নেই, নেই, যেটা একটা মানুষের লক্ষ্য উদ্দেশ্যকে, তার চলার শক্তিকে গাইড করে, সঠিক জায়গায় নিয়ে যায়, তাই না? এই হুমায়ুন এই ব্যাপারটা খুব ভালো করে বোঝে, তাই না? বিশ্বাস যদি পূর্ণ সেট হয় তাহলে তার পৃথিবীর থাকে। এই হুমায়ুনের কথা শুনেছ, সাক্ষী থাকছ? হ্যাঁ, পূর্ণ হয়, ঠিক হয়, তাহলে তাহলে পৃথিবীর জীবন বলে কিছু থাকবে না। কে বলেছেন? ইঞ্জিনিয়ার ভুইয়া আছে লগে। তাহলে আসো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। যেহেতু এই রাজত্ব তার, অতএব ধন্য রাজামশাই, কৃতজ্ঞতাও তার। বুঝতে চেষ্টা করো। ভাষার ক্ষেত্রেও আমাদের যে তর্জমা যারা করেছে, তারা ওই যে হিন্দু আর মুসলিমের পার্থক্যটা মেনটেন করে বাংলা ভাষার 12টা বাজিয়ে দিয়েছে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি ওপরে প্রতিটি বস্তুর, প্রতিটি জিনিসের ক্ষমতা প্রয়োগে সক্ষম। কাদিরের ব্যাপারটা বুঝে না, ক্ষমতা প্রয়োগে সক্ষম। এইটা একটা মেসেজ আমাদের জন্য এমন, মানে ইফ আই ফিল এ ক্রাইসিস, আমি যদি কোনো একটা ক্রাইসিস বোধ করি, প্রভু এইটা আমার মধ্যে নাই, এইটা আমি চাই তোমার কোরআনকে অনুসরণ করতে, নেই আমার মধ্যে এই যোগ্যতা, তিনি তা করতে পারেন না। এই যে কোরআনের ছত্রে শত শতবার ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহু আলা কুল্লি, কি মেসেজটা কে ক্যারি করে, কে এটাকে নেয়? এখন যদি তর্জমা করে তিনি সব পারেন, তো গোলমাল হয়ে গেল না? মাহাদি, বোঝো ব্যাপারটা। আলাদা করে যদি বলি যে ইন এভরিথিং, ইন এভরি সাবজেক্ট, ইন এভরি ম্যাটার হি ক্যান অ্যাপ্লাই হিজ পাওয়ার। এখন যদি বলি তিনি সব পারেন, এই গয়রহ কথা বলাটা আমাদের ভাষাকে 12টা বাজায় দিছে। আর কোরআন কিন্তু প্রত্যেকটা পার্টিকেলকে আলাদা করে, ক্ষমতা প্রয়োগে সক্ষম। বুঝছো? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত কথা তো আর আমি বানাইনি, আল্লাহ তাআলা দিয়েছেন, তাই তোমাদেরকে বলছি। তো দিচ্ছেন যখন, আমরা নিতে অসুবিধাটা কোথায়? বস্তা ভরে নেই না? হুয়াল্লাযী খালাকাকুম, অসাধারণ কিছু কথা আছে তাগাবুনে, যেটা মানে এই জন্যই লোভ লাগে পড়তে। সেই তিনিই তো সৃষ্টি করেছেন তোমাদেরকে। If we take this verse as a argument, as a question, فَمِنْكُمْ كَافِرٌ وَمِنْكُمْ مُؤْمِنٌ, খেয়াল করো, তাহলে যদি ইন্টারোগেশন হয় তাহলে কি হবে? তারপরেও তোমাদের মধ্যে কেউ অস্বীকারী, কেউ বিশ্বাসী, এটা হতে পারে? এটা একটা প্রশ্ন। আর যদি ফ্ল্যাট হয়, ইতিবাচক সেন্টেন্স হয়, তাহলে কি হবে? দেখো, তারপরেও এই তোমাদের মধ্যেই তাকে অস্বীকারী, এই তোমাদের মধ্যেই তাকে বিশ্বাসকারী। চয়েস দিও না। যখন জানার, তখন শুধু জানো। বুঝছো জিনিসটা? দেখো, আমরা খেয়াল করো একটু ব্যাপারটা, যে এটারও একটা উপমা আমি অনেকদিন বলি, মানে মনে করি যে আমরা খেতে বসলাম, ভাজি খেলাম, মাংস খেলাম, মাছ খেলাম, ডাল খেলাম, কত কিছুই তো খেলাম না? তো এখন এটা একটা গুদামে গিয়ে ভরল, এক জায়গায় স্টোর হলো, তারপর সেখান থেকে
এই মেকানিজমটা এখানে পাতা আছে যে যার যার কোথায় ভিটামিন যাবে, কোথায় এনার্জি যাবে, কোথায় কি যাবে, এগুলো সব আপনারা জানেন। গ্লুকোজ যাবে, এগুলো তারা ওখানে বসে ডিস্ট্রিবিউশন করবে। এইটা আমার কাজ নয়। তো আমি যদি সঠিক সার্থকভাবে এই ব্যাপারটা মন এবং মগজকে দিতে পারি সাবজেক্ট করে, এইটা মাহাদি, ইউ মাস্ট রাইট দ্য সাবজেক্ট। আমি যদি এই ওহির ইনফরমেশনগুলোকে সার্থকভাবে সঠিকভাবে বুঝে, হলো মন তো রায় দেয়, তুখবে তালাহু কুলুবুহুম। আমার কথা শোনার পরে একটা আয়াত তোমরা যখন শুনলে, তখন তোমরা বুঝলে, বোঝার পরে অন্তর যদি সায় দেয় কথাটা ঠিক, সেখানে কিন্তু আমি নেই। এটা বুঝছো কি না? সেখানে কিন্তু আমি নেই, আমার ছায়াটাও নেই। সেখানে মেসেজটা তোমার মন, তোমার মগজ এবং তোমার অন্তর। বোঝা গেল? এইটাকেও এই কোরআনের সমুদায় মেসেজকেও আল্লাহ রিজেক্ট বলেছেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি এটাকে কোনোভাবেই খাবার দাবার মনে করি না। খাবার দাবার অর্থে রিজেক্ট শব্দটি ব্যবহার হয়েছে, তারও প্রেক্ষিত আছে, তারও কনটেক্সট আছে। কিন্তু একটা মানুষের, যেমন তুই পশ্চিমবাংলার সকলকে বলি, আমার কথাটা যদি বিশ্বাস না হয়, পশ্চিমবাংলায় বেলা 3টার সময় এই যে ডিডি চ্যানেলে একটু অনুষ্ঠান দেখো টিভিতে, সেখানে জীবিকার সন্ধান, হেডিংটা কি, অনুষ্ঠানের নামটা কি, জীবিকা অর্থাৎ চাকরির সন্ধান। ডিকশনারি খোলো বাংলা, জীবিকা মানে খাবার দাবার নয়। যা দিয়ে আহার উপার্জন করে, ওইটা হলো জীবিকা। বোঝা যায় কথাটা? তো এইটা আমাদের জীবন কর্ম, এইটা জীবিকা। তো বলছিলাম যে হুয়াল্লাযী খালাকাকুম, এই তিনি যার সব তাসবিহ করছে, যারা আছে আকাশে, যারা আছে পৃথিবীতে, এবং তারই এই সাম্রাজ্য, অতএব তারই সকল কৃতজ্ঞতা। এই তিনিই সৃষ্টি করেছেন। বলতে পারলাম কথাটা? উপরের আয়াতে ভাই, আমি এটা কিন্তু ভাই তোমাকে বলবো, আয়াতের সাথে আয়াতের যে কানেকশান, এটা কিন্তু খুব সতর্কতার সাথে মেনটেন করতে হয়, কারণ আমরা কিন্তু এটা শিখিনি। প্রত্যেকটা সাবজেক্টের একটা গুচ্ছ আছে, কিছু গুচ্ছ আয়াত আছে। বেশ কয়েকখানা আয়াতের মাধ্যমে একটা কন্টেস্ট বা একটা সাবজেক্ট পূর্ণ হয়। তাহলে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন, এই যে মহা সৃষ্টিকর্তা, এই যে মহা কারিগর, এই যে মহান কারিগর, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। তারপরেও কি তোমাদের মধ্যে এরকম হতে পারে কেউ তাকে মানবে, কেউ তাকে মানবে না? ভাবি কখনো কেন তার সৃষ্টি করা এই একই মানুষের মধ্যে কেউ তাকে মানছে, কেউ তাকে মানছে না। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এজন্যই তিনি তাকে অস্বীকারকারীও তিনি বানিয়েছেন, তার প্রতি বিশ্বাসীও তিনিই বানিয়েছেন। এরপর তিনি তাকিয়ে দেখছেন কি করছো। যে আমাকে মানছে না তাকে ফলো করছো, উসিলা তো আসি, প্রভু তোমাকে দেখি না, উসিলা আছে না? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক। এখানেও দেখো হকের ব্যবহারটা খেয়াল করবা। সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী একটি বিশেষ কারণে। ওয়া সাওয়ারাকুম, আর এই যে চেহারা দেখতে পাচ্ছিস আয়নার সামনে বসে,
এই যে সুরত তিনি দিয়েছেন, এই যে আকার আকৃতি দিয়েছেন, এই যে রূপকল্প তোমাকে তিনি দিয়েছেন, ফাআহসানা সুওয়ারাকুম, যত আকার আকৃতি বা রূপের সৃষ্টি আছে এই পৃথিবীতে, ইউ আর দ্য বেস্ট। তোমাদের মতো এত সুন্দর আকৃতির কোনো প্রাণী নেই এই পৃথিবীতে। সমষ্টিগত নাকি সমষ্টিগত না, ইন্ডিভিজুয়াল, তার মধ্যে ভ্যারাইটি আছে। মানুষের চাইতে সুন্দর কেউ নেই। না, আর কেউ নেই। মানব অস্তিত্বের চাইতে সুন্দর কোনো ক্রিয়েশন পৃথিবীতে নাই। ফাআহসানা, কথা বুঝছো? ওয়াসাওয়ারাকুম, এবং তিনি যে আকার আকৃতি বা রূপকল্প দিয়েছেন, ফাআহসানা, সেখানে তিনি সর্বোত্তম করেছেন সুওয়ারাকুম, তোমাদের রূপ। অস্বীকার করা যাবে? বলো, আমাদের একেবারে কাছাকাছি কোন প্রাণী বলো তোমরা? বানর। এই বড়রা কে কে বললা? কাছাকাছি ওই রকম। বানর কখনো কখনো দুই পায়ে যখন হাঁটে তখন মনে হয় একেবারে মানুষই হাঁটে। হ্যাঁ, তাহলে ওয়া ইলাইহিল মসির। এখন ওয়াওকে বলবো এ অবস্থায়, হ্যাঁ, ইলাইহে, সামনে তারই, তোমাদের ফিরে যাওয়া। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন কি আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়া ইয়ালামু, এবং তিনি এটাও জানেন মা তুসিররুন ওয়া মা তুলিনুন, হ্যাঁ, কি তোমরা গোপন করো আর কি তোমরা প্রকাশ করো, এটাও জানেন। কখনো এইভাবে দেখেছি নিজেকে? আমি বাইরে যা বলছি, যা আর যা বলছি না, বাইরে যা আর ভেতরে যা, সব তিনি জানেন। কে? এইভাবে একটা পুরো ব্যাপারটা আমাকে দেখতে পায় আমার ভেতর বাহির সহকারে, এইরকম একজন মানে কারিগরের সামনে আমি দাঁড়ানো। এভাবে তো ভাবতে শিখিনি, শিখেছি। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, শুধু তাই নয়, আল্লাহ পূর্ণ অবগত সেই সব বিষয়েও যা বুকগুলো ধারণ করে, যা থাকে বুকে বুকে। প্রকাশ যা করো তাও জানেন, গোপন যা করো তাও জানেন, আর যা এখনো, আমার বাবা খুব সুন্দর লিখেছেন একটা বাংলা শব্দ, যা এখনো তোমার মনে উক্ত হয়নি, যে বাসনা এখনো জাগেনি, সেটাও জানেন। বুঝেছ? আলম ইয়াতিকুম নাবাউন, আচ্ছা আসেনি কি তোমাদের কাছে সেই সমস্ত সংবাদ, আল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, যারা অস্বীকার করেছিল এর আগে, ফাযাকু ওয়াবালা আমরিহিম, আচ্ছা তারা কিন্তু আস্বাদন করে গেছে তাদের কাজের পরিণাম। আমরিহিম, তাদের কাজের পরিণতি যা, ওয়াবাল আমরিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, অর্থাৎ হয়েছিল তাদের শাস্তি বড় কঠিন যন্ত্রণা। যালিকা বিআন্নাহুম, কেন হয়েছিল এটা? এই কারণে যে যালিকা বিআন্নাহু, এই কারণে যে তিনি, কানাত তাতিহিম রুসুলুহুম বিল বায়িনাত, অর্থাৎ এখানে জাতিটাকে হু বলা হয়েছে, হু জাতিটাকে, জাতিকে হু বলা হয়েছে। হ্যাঁ, ওটা এই কারণে যে তারা বা সেটা, কানাত তাতিহিম রুসুলহুম, আসছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের, রুসুলুহুম,
বার্তাবাহকরা তাদের বিল বাইয়িনাত, সকল প্রমাণ নিয়ে। হ্যাঁ, তাদের যে স্ট্যাটাস, তার ধরন, সমাজের তার চলন। ফাকালু, তারপরে তারা কি বলেছে? আবাশারুন ইয়াহাদুনানা, হ্যাঁ, একজন মানুষ গাইড করবে আমাদেরকে, পরিচালনা করবে আমাদেরকে। হ্যাঁ, আলাদা, সম্পূর্ণ আলাদা। ইনসান মৌলিক সৃষ্টি, বাশার পরীক্ষার্থী মানুষ। পরীক্ষার্থী মানুষ এই পৃথিবীর মানুষ বাশার, আর ইনসান হলো পরিপূর্ণ মানুষ, আল্লাহর প্রথম সৃষ্টি। বোঝা গেল? আবাশারুন ইয়াহাদুনানা, হ্যাঁ, একটা মানুষ আমাদেরকে, এই মানুষই বলি আমরা, আর কি বলবো, কোনো শব্দ তো নেই। আর বাসার ভেঙে বলতে হয় পরীক্ষার্থী মানুষ। মানুষেরই পরীক্ষার্থী, কি বলবো, মডেলটা বা পরীক্ষার্থী অস্তিত্বটা ইনসান। বাসার তো এখানে মাটিতে শেষ। হ্যাঁ হ্যাঁ, একই। তো লিযালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত ফাকালু, তারপরেও বলেছে আবাশারুন ইয়াহাদুনানা, একটা বাশার আমাদেরকে পরিচালিত করবে। কি বলবে ও? এবং এইটাই সারা কোরআনে একটা প্রশ্ন, আওয়া আজিবতু, এটাই কি তোমাদেরকে অবাক করে যে তোমাদের মধ্যে একজন পুরুষ মানুষকে আমি ওহী করি? বোঝো কথাটা। হ্যাঁ, এখন তোমরাও ব্যাপারটাকে শোনো, তোমাদেরও অ্যাটিটিউড যা আমি দেখি, কথা বুঝছো? সকলে কিন্তু দিন শেষে এটাই বলো, আপনি বলেন, যেখানে ওয়াইল ইট ইজ নট, এটা নয়। যেখানে আদৌ এখানে ঘটনাটা ঘটছে, আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছেন। খেয়াল করবো, আমার বড় মেয়ে একদিন এখান থেকে ঢুকছিল, তো ক্লাস শেষে এখানে জটলা পাকানো ছিল, বেশ অনেক দিন আগের কথা। তো ঘরে এসে বলছে, বাবা তুমি নাকি ইদানিং কি লেকচার টেকচার দাও, আমরা তো জানতাম তুমি কিতাব পড়ে শোনাও, তো হঠাৎ এ কথা বললি? বলছে না, উনি এটা বললেন, উনি এটা বললেন, তুমি আবার কিছু বলো নাকি? খেয়াল করো কত বড় ইলজাম আমার উপরে আসে। আমি বলার বক্তা হয়ে যাই না? তো আমি তো কর্তৃপক্ষ নই। না, হয় হবেই না, তাহলে এটা তোমাদের কান পর্যন্ত যাবেই না, তোমাদের মনকে স্পর্শ করবে না, হৃদয়কে স্পর্শ করবেই না। যদি আমার কথা হয়, ও কতক্ষণ একটা মোহ তৈরি করবে, তারপর ওটা চলে যাবে, ভুলে যাবে তোমরা। এটা তো আমার কথা নয়। উইথ এ পারমিশন আমি তার আয়াতকে রিসাইট করি, বাংলায় বলি, এটাও সমুদায় তার পারমিশন। যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত ফাকালু আবাশারুন ইয়াহদুনানা। এইটার একটা রিমেডি আল্লাহ তাআলা দিয়েছেন এই সূরা আনামে। বলেছেন যে দেখো, আসলে ওরা যে মানছে না কেন জানো? কারণ ওরা এইটাকে তাদের পরিচালনার জন্য দিতে রাজি না। মাশাআল্লাহ, বুঝছো? মানে আমি একদিন যা চলেছি ভাই, ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করো, এখন এটা পড়বো, যা বুঝে আসবে তাই সেটাই করব। ওই যেটা আমরা সূরা হুদের 10-15 দেখলাম, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া।
মেনে চলি না আমি আর কিছুই, যা ওহী করা হয় আমার প্রতি। যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত ফাকালু আবাশারুন ইয়াহদুনানা ফাকাফারু। এইটা বলে তারা তাকে অস্বীকার করত, রসুলদেরকে। তো এই জন্য তোমরা একটু খেয়াল করবা, আমাকেও দেখো, আমি কিন্তু একটা মানুষকেও তোমাদের মধ্যে বলিনি যে ডু ইট। কখনো কি বলেছি? খেয়াল করবা কিন্তু আমি তোমাদেরকে বলি কিতাব পড়ো, কিতাব বুঝতে চেষ্টা করো, তাহলে কি হবে? আল্লাহ কি করতে হবে সেটা তোমাকে তিনি বলে দেবেন। এই কন্ট্রাক্টটা এখানে অনুশীলন করি আমরা। এখানে আমি কিন্তু বলি না যে ফলো মি, যেটা রসুলরা বলতেন। এই কারণে ওয়াইজিনরা বলে, হুজুররা বলে আমরা আমরা আজম বা উলিল আমর, আমরা আম্বিয়া কি জানি, ও ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রসুল। যালিকা বিআন্নাহুম কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত ফাকালু আবাশারুন ইয়াহদুনানা। একজন মানুষ পরিচালিত করবে আমাদেরকে, ফাকাফারু। এটা বলে তারা তাকে অস্বীকার করতো, ওয়াতাওয়াল্লাউ, এবং মুখ ফুরিয়ে নিত, ওয়াস্তাগনা আল্লাহ। এই ওয়াস্তাগনা আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করো। তখন আল্লাহ আর তাদের কাছে কোনো প্রয়োজন বোধ করলেন না। আল্লাহ তাদের কাছে বোধ করলেন না, নেবা না, নিও না। তখন প্রয়োজন মুক্ত হয়ে গেলেন আল্লাহ। তিনি প্রয়োজন বোধ থেকে, যে তিনি ওয়াদা করেছেন মানুষকে তিনি জানাবেন কি করে চলতে হবে, কি করে বলতে হবে, তিনি দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। তোমার কাছে মেসেজ পাঠিয়েছিলাম, মেসেঞ্জার পাঠিয়েছিলাম, তুমি বললে যে মানুষ আমাদেরকে পরিচালিত করবে, যাও নিয়ে। আমি এইটা তোমাদেরকে যে আমার পরিচয়টা দিলাম কেন, যে যতটুকু বোধ বুদ্ধি আল্লাহ তাআলা কিতাব থেকে আমাকে দিয়েছেন, তাতে আমি এটাই পাই যে আসলে এখানে কোনো ব্যক্তির আধিপত্য চলে না, ব্যক্তির কোনো ভূমিকা নেই। ব্যক্তি ওই করুণার ভারী নুজ্জ হয়ে থাকে যে তাকে করুণাময় এই অনুমতি দিয়েছেন যে তুমি আমার বান্দাদেরকে পড়ে শোনাও। এইটুকু প্রাপ্তি আমার জন্য অনেক। ফাকাফারু, এই বলে তারা অস্বীকার করেছে, ওয়াতাওয়াল্লাউ, মুখ ফিরিয়ে নিয়েছে, ওয়াস্তাগনাল্লাহু ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ। এবং আল্লাহ তাআলা নিজ সত্তায় নিজে তিনি সকল ধনে ধনাঢ্য এবং নিজ সত্তায় প্রশংসিত। জাম আল্লাযীনা কাফারু, তো যারা এই যে অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো, এরা ধারণা করে, দাবি করে, জামা, তাই না? মানে অর্থাৎ এরা একটা ধারণার দাবি করে। জামা শব্দটি দুদিকেই যাবে। এদের বিশ্বাসের ব্যাপারে এরা একেবারে অনমনীয়, দাবি করে এটা আনলাই ইউবাসু, যে দাবি করে তারা এটাই একেবারে নিশ্চিতভাবে যে কশ্চিন কালেও পুনরায় তাদেরকে আর জীবিত করা হচ্ছে না। আর আমাদের জায়গাটা কোথায়? আমাদের জায়গাটা হলো আমরা এরকম দাবি কিছু করি না, আমরা প্রয়োজনই মনে করি না এটা ভাবার যে আমরা আবার পুনরায় জীবিত হতে যাচ্ছি, তাই তো ভালো আছি। মনে করি না। যালিকা, আচ্ছা গেল। এখন ক্বালা, রাসূলরা বলতেন, বালা, শুধু তাই নয়, ওয়া রাব্বি, শপথ প্রতিপালকের আমার, লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরায় জীবিত করা হবা, সুম্মা লাতুনাব্বাউন্না,
অতঃপর অবশ্যই তোমরা বলা হবা, তোমাদেরকে বলে দেওয়া হবে, বিমা আমিলু, সেই সব যা তারা করেছে। আমিলতুম, যা তোমরা করেছো। ওয়াযালিকা, আর এই যে এইটা, আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে একটা সহজ কাজ। কে বিশ্বাস করি? ফাআমিনু বিল্লাহ, অতএব আনো বিশ্বাস আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং বার্তাবাহকে তার, ওয়া আন-নূর, দেখেছেন, আল্লাযী আনজালনা, যা অবতীর্ণ করি আমরা। হ্যাঁ হ্যাঁ, হলো ওয়াল্লাহু বিমা তা'মালুনা, যেহেতু আল্লাহ সেই সব যা করো তোমরা, খাবীর, পর্যবেক্ষণ করছেন, দেখছেন তিনি কি কি করো। খেয়াল করো, আমি আল্লাহ অদৃশ্য, আমি বলেছি ইউমিনুনা বিল গায়ব, হলো আমাকে না দেখে বিশ্বাস করো। তারপর কি, রাসূল দৃশ্যমান, তো যে সময় রাসূলরা আসতেন, নবীরা থাকতেন, দৃশ্যমান ছিলেন। এখন আমাদের সময় এরকম কোনো লোক নাই, তাই না? আবার রাসূলরা যখন দৃশ্যমান ছিলেন তখন কিতাব ছিল না, ছিল না। হ্যাঁ, তাই কিতাব। এখন তো আল্লাহ রসুল উভয় আমাদের সামনে উপস্থিত, সবচাইতে সুবিধাজনক অবস্থায় আছে। কারণ এইরকম একটা সেন্টেন্স রচনা করা মানুষের সাথে মানে পক্ষে সম্ভব না। এই এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি কি মানুষ কোনোদিন হয়েছে? বলে কি কোরআনের মতো একটা আয়াত বানানো যাবে না? আমরা এত বড় বড় মহাকাব্য রচনা করি, কই কেউ তো এইটা, যেমন আল্লাহ বলেছেন যে তোমরা কখনো এটা করবে না, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও এই চেষ্টাও তোমরা করবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, এটা তোমরা কোশ্চিন কালে করবেও না। তাহলে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূর, আর সেই আলো আল্লাযী আনজালনা। এখন এই কথাটাকে যদি আমরা খেয়াল করো, আপেক্ষিকতার মধ্যে নিয়ে যায়, যা আমরা অবতীর্ণ করব, করেছি না, করব। কথা বুঝছো? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, কারণ তোমরা যা কিছু করো, অর্থাৎ আলো অবতীর্ণ করলে তারপর তুমি কি করো আমি দেখবো না? হ্যাঁ, আলা মুকসিন, তোমার এক লেসন হবে, তার পরবর্তীটা দেব। এরপরে আসো ইয়াউমা ইয়াজমাউকুম, যেদিন জড়ো করবেন তিনি তোমাদেরকে, লিয়াউমিল জামআ, সেই দিনের জন্য যেদিন জমায়েতের, যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিনটা হার জিতের। সেই দিন বোঝা যাবে কারা জিতলো আর কারা হেরে গেল। বুঝছো? ওয়ামান ইউমিন বিল্লাহ, যারা বিশ্বাস এনেছিল আল্লাহতে, ওয়া ইয়ামাল সালিহান, এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো। খেয়াল করবা, ইউকাফিরু আনহু, আমরা বিলুপ্ত করে দেব, সরিয়ে দেব, দূর করে দেব তার হতে, সাইয়্যাতিহিম, যত অপকর্ম তার মধ্যে ছিল, যত কিছু ময়লা তার মধ্যে ছিল, যত মন্দ তার ছিল।
কথা বুঝছো? ওয়ায়ুদখিলুহু জান্নাহ, এবং প্রবেশ করাবো তাকে সেই বনভূমিতে তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী বসতি তাদের সেখানেই, আবাদান, অনন্তকাল। যালিকাল ফাউজুল আযীম, ওটাই সেই সফলতা যেটা মহত্তম, ওটাই সেই সফলতা যা মহত্তম। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছিল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর মিথ্যা মনে করতো আমাদের বাণী ও বার্তাকে, এই কোরআনের বার্তাকে অকার্যকর মনে করতো, এই কিতাবের আমাদের মানে বার্তাকে, উলাইকা আসহাবুন নার, ওরা অধিবাসী আগুনের, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা তার মধ্যেই, ওয়া বিইসাল মাসির। আচ্ছা, আমাদের প্রসঙ্গ শেষ, একটা ছোট্ট কথা সামনে আছে। মা আসাবা মিন মুসিবাতিন, আপতিত হয় না এমন কোন বিপদ। হ্যাঁ, বুঝে নাও, সূরা হাদীদেও এটা আছে, আপতিত হয় না এমন কোন বিপদ, হ্যাঁ, ইল্লা বিইজনিল্লাহ। জীবনটাকে কিভাবে দেখছো? হ্যাঁ, এবং এইটা আমি তোমাদেরকে সাক্ষী হিসেবে, তোমাদের ভাই সাক্ষী দিচ্ছি, আমার জীবনের বাস্তবতা এই আয়াতটুকু। 35 বছর বা 40 বছর আগে সূরা হাদীদ আমি পড়েছি, এবং সেখানে একই কথা আছে, মা আসাবা মিন মুসিবাতিন, কত ইল্লা, ওটা ইল্লা ইল্লা ওটা আগেই লেখা আছে, নাবরা মিন ক্বাবল, ওটা আগেই লেখা থাকে। আমি শুধু দর্শক, যেটা তুমিও বলে গেলে কেমনে এই আয়াত, আমি শুধু দেখবো, এটা আমার জীবনে হওয়ার ছিল। আমার শুধু দেখার ব্যাপার হলো আমি কোন পথে আছি, আমি কোন জায়গায় আছি। আমি কি জান্নাতের পথে আছি? এখানেও ঘটবে। আমি কি জাহান্নামের পথে আছি? এখানেও ঘটবে। তো আমার উপরে যা কিছু হচ্ছে বা হয়, এইটা আল্লাহর অনুমতি ছাড়া হয় না। ওয়ামান ইউমিন বিল্লাহ, দেখো ভাই, আমি সাক্ষ্য দিচ্ছি, এরকম কোরআনে কোনো মণিমুক্তা যদি কেউ প্রাপ্ত হয়, যেমন আমার একজন গুরু আছেন, তিনি বলেন যে আমার এটা বিশ্বাস, তিনি খুব দাবি করে বলেন এটা, যে সূরা হাদীদ আল্লাহ নে হামকো দিয়া। হ্যাঁ, যে আল্লাহ সূরা হাদীদ আমাকে দিয়েছেন। কি কারণে বলেন? যে সূরা হাদীদ আমি যেভাবে বুঝি ওইভাবে অন্য, তিনি কিন্তু বিশ্ববিখ্যাত কোরআনী গবেষক পৃথিবীতে, এবং তার মানে ভক্তরা তাকে বলে যে আপনি কোরআনকে ওবুর কিয়া। ওবুর কিয়া মানে সাগর পাড়ি দিয়েছেন, কোরআনকে আপনি পাড়ি দিয়েছেন, যার খ্যাতি এতটা উচ্চ পর্যায়ে। তিনি বলেন যে আমার কাছে মনে হয় যে সূরা হাদীদ আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি তার ছাত্র, এবং সত্যিকার অর্থেই একজন শিষ্য, ভাব শিষ্য। সেই অর্থে আমি সূরা হাদীদটাও তোমরা একটু দেখে নাও, যে এই মাত্র কাছেই তো, এটার পার্থক্যটাও সহকারে দেখে নাও, যে এই কথাটুকুর পার্থক্যটা কতটুকু। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে, আপতিত হয় না এমন কোনো বিপদ এই পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম, হলো, আর না তোমাদের নিজেদের উপর, ইল্লা ফি কিতাবিন, যেটা লেখা নেই এর আগে, মিন কাবলি আন নাবরাহা, যে ওটা ঘটবে তার আগেই ওটা লেখা আছে। কি হুমায়ুন, তুমি না আগে খুব বলতা যে আমি তো একজন দর্শক, লেখাই আছে আমার জীবনে যা ঘটবে। তো এটার আমি একদম এই আয়াতের খুব অনুশীলক, বা একদম বলতে গেলে আনুগত্যের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে চেষ্টা করেছি আত্মস্থ করার, ফলে জীবনটা খুব সহজ হয়ে গেছে।
মানে কোনো কিছুতেই আমার একদম মৃত্যুর সম্ভাবনা নাকের সামনে দেখলেও আমার কাছে অবাক লাগে না, লেখা থাকলে হয়ে যাবে। এই কারণে তো অনেকে বলে যে সত্য লেখাই আছে, ঠিক আছে, তো আমি কি করব? হ্যাঁ, সত্য লিখাই আছে, লেখাই আছে, নির্ধারিত। হ্যাঁ, তার উত্তর আছে। এখন আপনার দেখার, হ্যাঁ, আপনার দেখার ব্যাপারটা হলো এরকম যে আপনি এখন দ্য ওয়ে অফ হোয়াট, দ্য ওয়ে অফ হ্যাভেন অর ওয়ে অফ হেল, কোন পথে আছেন, রেফারেন্স আয়াত থেকে যদি বলেন কোন রেফারেন্স? যে সবকিছু নির্ধারিত আছে, তাহলে আমার করণীয় কি? আমার করণীয় চলা। ও আয়াত রেফারেন্স দেব, রেফার করব না? দেখো, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিল্লাহ। কথা বুঝছো? দাঁড়া দেখাচ্ছি তোমাকে। বাকারা 156 যাও। পরিচালনায় আসার ব্যাপারটা মানুষের না, এইটা নাও, যারা বিশ্বাস এনেছে তাদের কথা এখানে বলা হচ্ছে, খেয়াল করে দেখো। ওয়ালা নাবলু ওয়ান্নাকুম হলো 55, লেখা আছে। হ্যাঁ হলো, আলহামদুলিল্লাহ। চলো তাহলে তোমরা দেখে নাও 55, 56, 57 এই তিনখানা আয়াত হলো ওই আয়াতের রিফ্লেকশন বা রেফারেন্স। মা আসাবা মিন মুসিবাতি ইল্লা বিইজনিল্লাহ। এখন এইটা যদি কেউ আত্মস্থ করে নেয়, বুঝছো জিনিসটা, যে আমার ক্ষেত্রে এমন কিছুই ঘটবে না যা আল্লাহর ইচ্ছার বাইরে। এখন এইটা কিন্তু যারা বিশ্বাসী তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর সাধারণের ক্ষেত্রে 22টা অ্যাপ্লিকেবল সূরা হাদীদের। কারণ ওখানে পৃথিবীতে বিপদ আসে না। এই যে এখন যে বিপদ, পৃথিবীতে যে সমস্ত বিপদ আসছে, যুদ্ধ বিগ্রহ, তাই না, যে সমস্ত শয়তানগুলো শাসন করছে পৃথিবীতে, অতিষ্ঠ হয়ে গেছে আমেরিকান মানুষ এই শয়তানটার জ্বালায়। হ্যাঁ, তো মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদে ওয়ালা ফি আনফুসিকুম, এটা কিন্তু কমনলি সকল মানুষকে বলা। আর সূরা তাগাবুনে যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এইটা আল্লাহর ইচ্ছা যাদের উপরে কার্যকর হয়, যারা কার্যকর করতে চায় তাদের ক্ষেত্রে। একটু খেয়াল করো। হ্যাঁ, তাড়াতাড়ি বসো। আমি সূরা হাদীদের যে এই আয়াত, তাকে আমরা শনাক্ত করেছি সর্বজনীন, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আর সূরা তাগাবুনের আয়াত 11কে আমরা করেছি যারা বিশ্বাসী তাদের ক্ষেত্রে, তাদের জন্য বলা। কনটেক্সটটা হলো যারা বিশ্বাসী তাদের জন্য বলা। মা আসাবা মিন মুসিবাতি ইল্লা বিইজনিল্লাহ ওয়ামান ইউমিন বিল্লাহ। এখন এখানে আমি এইটাই বলবো, এই ব্যাপারে যে বিশ্বাস করলো আল্লাহতে, এটা সহকারে যে আমার ব্যাপারে যা কিছু ঘটবে তা আল্লাহর অনুমতির বাইরে হবে না। ইয়াহদি কালবাহু, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আল-আযীম। তাহলে আমি তার অন্তরকে পরিচালিত করব। অনেক কান্না, প্রভু আমাকে এই জায়গায় নিয়ে যাও, আমার অন্তরটাকে তুমি চালাও। এই ব্যাপারটা যে বিশ্বাস করে। হ্যাঁ আগের যে কথা। হ্যাঁ, তাহলে এখন যারা বিশ্বাস এনেছে, সূরা আলে ইমরানে কি দেখি আমরা, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। কি বুঝছনি? করে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এটার সাথে একটু না, ওদিকে নিও না। ওটাকে কি তুমি গ্রেডে ফেলতে চাও? এটা কি বোঝাচ্ছে? আমাদের উপরে এমন কিছুই আসে না, তো যুদ্ধের প্রেক্ষিতে, এটা কমন।
বলছে 951 কি? ওটা হলো 951, ওটা হলো যুদ্ধের প্রেক্ষিতে, যে তোমরা আমাদের হাল দেখাতে অপেক্ষায় আছো, তাই তো? ওটাও তো বিশ্বাসীদের বিশ্বাস। ওটাও বিশ্বাসীদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে দুইটা হুসনাইয়াইন, এছাড়া আর কিছুই ঘটবে না। 951 তে বলছে। মরে গেলেও শহীদ, জীবিত থাকলেও গাজী। এটাই তো দেখছো। তাহলে আলহামদুলিল্লাহ, তো মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ, এইটাকে যারা বিশ্বাস, এই অবস্থায় যারা আল্লাহকে বিশ্বাস করে, ইয়াহাদি কালবাহু। আমার মনে হয় যে আমাদের যে ভাইয়েরা কোরআন শুনতে আসি, প্রত্যেকেরই অন্তত এইটা একটা আকুল আবেদন আল্লাহর কাছে থাকা উচিত, প্রভু আমাদের অন্তরটার মধ্যে যত গণ্ডগোল, জি, একদম। তাই না, যেহেতু অন্তরকে চিন্তামো না, এবং তার সাথে যে পরিচয় করাবো তোমার সে ধরনের ধারণাও আমাদের ছিল না। অন্ধ, সম্পূর্ণ অন্ধ হয়ে আছে। তো সেই জন্য তুমি যদি সেটাকে একটু পরিচালিত করো, তাহলে আমরা পরিচালিত হতে পারি। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। তো আলহামদুলিল্লাহ, এ প্রসঙ্গ আর না বাড়াই, আর একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।